আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছেই সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নু'মিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি আমাদের নফসের ক্ষতি থেকে। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আরো আশ্রয় চাচ্ছি কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অতঃপর আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু পরম করুণাময়। قال الله سبحانه وتعالى قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ইব্রাহিম এবং ইব্রাহিমের সঙ্গীদের জীবনে। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা স্বজাতিকে উদ্দেশ্য করে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আমরা সম্পর্কহীন। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের দাসত্ব করো তাদের থেকেও আমরা সম্পর্কহীন, অর্থাৎ তোমাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ ছাড়া তোমরা যাদের গোলামি করো তাদের সাথেও কোনো সম্পর্ক নেই। কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা প্রত্যাখ্যান করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের মাঝে আর আমাদের মাঝে চিরশত্রুতা ও চিরবিদ্বেষ। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। ইল্লা ক্বালা ইব্রাহিম আলি আবিহি, তবে ইব্রাহিমের একটি কথা যা সে তার পিতাকে উদ্দেশ্য করে বলেছিল তা তোমাদের জন্য আদর্শ নয়। সে কথাটি ছিল, লা আস্তাগফিরুন্না লাকা, হে বাবা আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, তবে আল্লাহর উপর আমার কোনো কর্তৃত্ব নাই। তিনি যে তার পিতার জন্য, মুশরিক পিতার জন্য ক্ষমা চাওয়ার ওয়াদা করেছিলেন, এটি তোমাদের জন্য আদর্শ নয়। অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম এটা থেকে তওবাও করেছিলেন। ফালামা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ তাবাররাআ মিনহু, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে তার পিতা আল্লাহর শত্রু, তখন তার সাথে তিনিও সম্পর্ক ছিন্ন করেছিলেন, তার থেকেও সম্পর্ক ছিন্ন করেছিলেন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমাদের পালনকর্তা আপনারই উপর আমরা ভরসা করি। যে সবার সাথে সম্পর্ক ছিন্ন করবো, তাইলে করবোটা কি? সেটা হলো রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আল্লাহ আপনারই উপর আমরা ভরসা করি। ওয়া ইলাইকা আনাবনা, আপনার দিকেই আমরা প্রত্যাবর্তন করি। ওয়া ইলাইকাল মাসির, এবং সবাইকে আপনার দিকেই একদিন আপনার কাছেই ফিরে যেতে হবে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, হে আমাদের পালনকর্তা আপনি কাফেরদের জন্য আমাদেরকে পরীক্ষার স্থল, কাফেরদের শক্তি পরীক্ষার স্থল আমাদেরকে বানাবেন না। ওয়াগফির লানা রব্বানা, হে আমাদের পালনকর্তা আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, তোমাদের মধ্যে যে আল্লাহ তাআলাকে কামনা করে এবং পরকালের জীবন কামনা করে তাদের জন্য, এই ইব্রাহিম ও তার অনুসারীদের জন্য রয়েছে জীবনে রয়েছে উত্তম আদর্শ। ওয়া ইয়াতাওয়াল্লা ফা ইন্নাল্লাহা গনি হুয়াল গনিয়্যুল হামিদ, যে এই আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে সে, তার থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং আল্লাহ তাআলা প্রশংসিত। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরিবা, ইসলাম অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করেছে। ওয়া সায়াউদু কামা বাদা, এবং অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং অপরিচিত লোকদের জন্য সুসংবাদ। ইয়া রাসূলুল্লাহ ওমানিল গুরাবা, জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসূল গুরাবা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, মানুষের মধ্যে যখন বিভিন্ন ধরনের ফাসাদ সৃষ্টি হবে এবং গোমরাহি সৃষ্টি হবে, তখন যারা সংশোধনের কাজ করবে তারাই হলো গোরাবা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ও সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূলও সত্য বলেছেন।
ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, আমরা তাদের সততার ব্যাপারে সাক্ষ্য প্রদান করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, লালখান বাজার মাদ্রাসায় প্রিয় দিনী ভাইদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি বান্দার প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কি কৃতজ্ঞ হতে পারে না। তো যেহেতু শাইখুনা হারুন ইজার হাফিজাহুল্লাহ কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য ওনার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সময় খুব অল্প, নামাজ হবে কয়টায়? 5:15-তে। আচ্ছা, অজুর জন্য আলাদা সময় দিব না, আপনাদের যাদের অজু নেই ফাঁকে ফাঁকে অজু করে আসবেন, এবং যিনি বসবেন আপনারা কানে কানে বলবেন অজু আছে, অজু না থাকলে যেন অজু করে আসেন, যাতে জামাত শুরু, আমার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই কি জামাত শুরু হতে পারে, আপনাদেরকে আলাদা সময় দিতে না হয়। আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি এর ভূমিকা স্বরূপ কিছু যদি বলতে চাই, তাহলে আজকের প্রেক্ষাপটটি, আজকে শায়েখ মানে খুব ব্যথার সাথে, খুব আফসোসের সাথে আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করেছেন, তা হলো হজ আর হজ নেই। হজ আর কি নেই? হজ হয়ে গেছে একটা বিজনেস কালচার। এবং এখানে যারা শায়েখের সাথে হাজিরা ছিলেন তারাও সাক্ষ্য দিয়েছেন যে আমরা শায়েখের সোহবতে থাকার কারণে অনেক ফিতনা থেকে মুক্ত থাকতে পেরেছি, মোটামুটি ভালোভাবে হজটা করার মানে সুযোগ পেয়েছি, তা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। কিন্তু সাধারণ যে হাজিদের যে অবস্থা, একটা চিত্র আপনাদের সামনে এসেছে না? জি, আজ থেকে 10 বছর 20 বছর আগেও কি কল্পনা করা যেত যে কোনো হাজি মানে বিনা ওজরে, শরীয়ত সম্মত ওজর ছাড়া নামাজ তরক করবেন? মানে হজের যাতায়াতের সময় যখন তিনি হজে যাচ্ছেন বা হজ থেকে আসতেছেন, এরকম মোবারক সফরে শরীয়ত সম্মত ওজর ছাড়া নামাজ কাজা করতে পারেন একজন হাজি, এই কল্পনা আমাদের ছিল? একটু কথা বলতে হবে, ছিল না। আচ্ছা, এই যে মানে ইবাদত বিজনেস কালচারে পরিণত হয়েছে, বা হজের নামে মানে কি হচ্ছে, ট্যুর শুরু হয়ে গেছে, মানে যেটাকে বলে পর্যটন শিল্প, মানে যারা হাজিদেরকে অভ্যর্থনা করে তাদেরও টার্গেট, মানে তাদেরও চিন্তাভাবনা এরকম হয়ে গেছে, এবং অনেক হাজিদেরও চিন্তাভাবনা এমন হয়ে গেছে, হজ ট্রাভেলস বা হজ কাফেলাগুলো যারা পরিচালনা করেন তাদের মধ্যেও কি ওই মনোভাব চলে এসেছে, যার কারণে নতুন করে আবার কি এখানেও সংস্কারের প্রয়োজন হয়ে গেছে, যে আমরা যে হজে যাব আমাদের হজটা যেন আসলে হজ হয়। এজন্য সংস্কারের কথা বলেছেন না শেখ, এবং প্রাথমিক উদ্যোগ হিসেবে তিনি হজ কাফেলা বাদ দিয়ে হাজিদের একটি জামাত গঠনের কথা বলেছেন। আল্লাহ তাআলা শেখের এই উদ্যোগকে কবুল করুন, এবং আমরা এবং আমাদের আত্মীয় স্বজন যারা হজে যাবে, তারা যেন শায়েখের, শুধু শায়েখ না, শায়েখের মধ্যে তাওহীদপন্থী আলেমদের সাথে হজে যায়, অন্যদের সাথে যেন গিয়ে তাদের হজটাকে নষ্ট না করে, সেই দাওয়াত আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই তাওহীদপন্থী শব্দটা শায়েখ অবশ্য ব্যবহার করেননি, আলেম মাত্রই তো তাওহীদপন্থী হবে। শায়েখ অবশ্য বলেছেন এলেম যারা আছে এবং আমল যারা আছে, তবু আমি শব্দটি সচেতনভাবেই ব্যবহার করেছি। এলেম আছে, আমল আছে, এই দুইটা বিষয় শায়েখ বলেছেন। এর চেয়ে বড় একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো মিল্লাতে ইব্রাহিম যার ভিতরে নাই, তার হজ কি আর কুরবানি কি কোনো কাজে আসবে? জি, মিল্লাতে ইব্রাহিম, ওই আলেম যত এলেম ওলাম হোক আর আমল ওলা হোক, তার ভিতরে মিল্লাতে ইব্রাহিম থাকতে হবে, ইব্রাহিমী চেতনা থাকতে হবে। কোরবানিকে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত না সুন্নাত? রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো ওমা হাদিহিল আদওয়াহি ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরবানি আমরা কেন করি বা এটা কি, তখন রাসূল কি বলেছেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, আদর্শ। আচ্ছা, আবার আল্লাহ বলেছেন কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা আমার একনিষ্ঠ বান্দা ইব্রাহিমের অনুসরণ করো, ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। কিসের অনুসরণ করো? তো কোথাও সুন্নাহর অনুসরণ করতে বলা হয়েছে, কোথাও মিল্লাতের অনুসরণ করতে বলা হয়েছে। যেহেতু দুইটা আলাদা আলাদা শব্দ, তাই দুইটা আলাদা আলাদা অর্থ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ যে শব্দ চয়ন করেছেন এমনি এমনি করেছেন? কখনো কখনো দুইটা এক অর্থে ব্যবহার হয়,
কিন্তু দুইটাকে যদি আমরা কাছাকাছি নিয়ে আসি, ইজাজতামা ইফতারাকা ও ইজাফতারাকা ইজতামা, এটা পরিভাষা বালাগাতের, যে কিছু কিছু শব্দ আছে এমন যে আলাদা আলাদা ভাবে যখন ব্যবহার করা হয়, আলাদা আলাদা সিচুয়েশন, তখন এগুলোর অর্থ কাছাকাছি একই রকমের থাকে, কিন্তু যখন পাশাপাশি আনা হয় তখন এদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে এটা ফুটে ওঠে। তো মিল্লাত এবং সুন্নাত আমাদের বুঝতে হবে। সুন্নাত কে যদি বর্তমান ভাষায় আমি ব্যাখ্যা করি তাহলে সুন্নাহ হলো সংস্কৃতি। সুন্নাহ কি বলেন, কথা বলেন সবাই। সুন্নাহ কি? সুন্নাহ হলো সংস্কৃতি, আর মিল্লাত হইল চেতনা। সুন্নাত হলো কি? সংস্কৃতি, আর মিলাত হলো কি? চেতনা। আসলে বাংলা ভাষায় এই আরবি পরিভাষাগুলোকে হুবহু অনুবাদ করার কোনো শব্দ আসলে নেই। আমি কাছাকাছি যে শব্দগুলো পেয়েছি সেগুলো উল্লেখ করলাম। আরবি ভাষার বিপরীতে যারা আছে তাকে বলা হয় আজমি। আজমি মানে হলো বোবা, মানে আরবিদের তুলনায় বোবা। আরবি ভাষার যে অলংকার, আরবি ভাষার যে শ্রুতি মধুরতা, আরবি ভাষার যে মানে বাক্যের গঠন, শব্দের গঠন, সবকিছুই ইউনিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরবি ভাষা শেখার তৌফিক দান করেন। শেখে শরিয়া গ্রাজুয়েশনে আপনারা আছেন, তালিমুল উলুম ভাইয়েরা মাদ্রাসায় আছেন। আমরা এমন ভাবে আরবি ভাষা শিখবো বাংলার মতো বানিয়ে ফেলবো, আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম একটা হলো সুন্নাত, আর এটা কি? মিলাদ। সুন্নাত মানে সংস্কৃতি, আর মিলাদ মানে চেতনা। যেমন ধরেন বিগত 16-17 বছরে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল 71-এর চেতনা, তাই না? জি, 71-এর চেতনা 16-17 বছর শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছিল না? এখন আবার নতুন প্রবণতা শুরু হয়েছে 71-কে অস্বীকার করা। 71-কে কি? অস্বীকার করা। আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। 71 একটি বাস্তবতা যা ঘটেছে বাংলাদেশে, না ঘটে নাই? এবং যার মাধ্যমে পাক হানাদার বাহিনী থেকে আমরা কি হয়েছি? মুক্ত হয়েছে। এখানে ভারতেরও কি ছিল? স্বার্থ ছিল, কিন্তু ভূখণ্ডটা আসলে এত ডিস্টেন্সে ছিল, এটা ভাগ হওয়ারই ছিল। যখনই আলাদা আলাদা ভূখণ্ড আমাদেরকে দিয়েছে, এটা ভাগ কোনো না কোনো কারণে হওয়ারই ছিল। তো যাই হোক, আমরা বামপন্থী রামপন্থীদের যে 71-এর চেতনা, ওইটাও আমাদের মধ্যে নাই। আবার 71-কে অস্বীকার করার প্রবণতাও আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ নাই। বরং 71-কে আমরা দেখি কিভাবে? জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই হিসেবে। কি হিসেবে? অনেক মুক্তিযোদ্ধার সাথে আমার সরাসরি কথা হয়েছে, সরাসরি। এখনো কমান্ডার আব্দুল আজিজ সাহেব বেঁচে আছেন। হাসিনার আমলে যখন আমি গ্রেফতার হয়েছিলাম, আমাকে জঙ্গি মামলা দিতে যাচ্ছিল অনেকবার, প্রায় 17 বার আমাকে হাসিনা জঙ্গি মামলা দেওয়ার চেষ্টা করেছিল। এর মধ্যে একবার সফল হয়েছিল, আর বাকি 16 বারই ব্যর্থ হয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে ব্যর্থ করেছেন। তবে আল্লাহ তো চাইলে নিজেই পারেন, কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় মানুষ দিয়ে সহযোগিতা করেন, কাউকে অনেক সময় রজুলে ফাজের দিয়েও কি করেন? ইসলামের উপকার করেন। তো কমান্ডার আব্দুল আজিজ সাহেব আমাকে মুক্ত করে এনেছিলেন থানা থেকে, এবং তিনি স্পষ্ট বলেছিলেন যে হুজুর ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলেছে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, এগুলো কোরআন হাদিসের সাংঘর্ষিক হওয়ার কারণে বলেছে। সেকুলারিজমের কথা তো কোরআন হাদিসের সাংঘর্ষিক করার জন্য বলেছে। আমরা তো ভাষার জন্য লড়াই করেছি, সত্য বলার স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা তো ব্যক্তি স্বাধীনতার জন্য লড়াই করেছি। তো এখন আমাদের ইমামরা কেন হক কথা বলতে পারবে না? আমরা ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করি নাই, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করি। উনি থানার মধ্যে হাসিনা আমলে স্টেটমেন্ট দিয়েছেন, উনি এখনো বেঁচে আছেন। কি বললাম নাম? কমান্ডার আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ। এবং বলে একটা আশা আছে, যদি আল্লাহ তাআলা আমাকে গজওয়াতুল হিন্দে বাঁচিয়ে রাখে, শরীরে শক্তি যেটুকুই থাকুক, আমি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন। তো উনি সেদিন স্পষ্টভাবে বলেছেন যে ওই সময় এই শেখ মুজিবের এই বক্তব্য ছিল না যে ধর্মনিরপেক্ষতার জন্য, এই জন্য সে জন্য, বরং দেশ শত্রু কবলিত ছিল। পাকিস্তান, পাক হানাদার বাহিনী, নাপাক বাহিনী অত্যাচার যখন করা শুরু করেছে, তো অত্যাচার কি শুধু নাপাক বাহিনী করেছে? বিগত 15-16 বছর হাসিনা করে নাই? এবং হাসিনার বাপ ফ্যাসিস্ট মুজিবও করেছিল। 72 থেকে 75-এর যে দুঃশাসন, এটা মুক্তিযোদ্ধাদের থেকে শুনবেন। রক্ষী বাহিনী দিয়ে মুক্তিযোদ্ধাদের উপরও নির্যাতন করেছে ফ্যাসিস্ট মুজিব। যেই মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে তাদের উপরে কি করেছে? তো যাই হোক, 71 ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই, বৈষম্যের বিরুদ্ধে লড়াই। কিসের বিরুদ্ধে লড়াই? 1947 সালে দেশ ভাগ হয়েছিল কালিমার ভিত্তিতে, ওটাই আমাদের মূল চেতনা। 47 সালে ভাগ হয়েছে কিসের ভিত্তিতে? কালিমার ভিত্তিতে। যে আমরা মুসলমানরা যে কালিমা বলি, কালিমার কারণে হিন্দুরা আমাদের প্রতি বিদ্বেষ করে, বৈষম্য করে, আমাদের আলাদা ভূখণ্ড দরকার। কিন্তু আলাদা ভূখণ্ড হয়েছিল ঠিকই, পাকিস্তান তৎকালীন শাসক গোষ্ঠী এবং এই পাকিস্তান আর্মিরা
যেটা এখনো আপনারা পাকিস্তানে দেখতেছেন যে আলেম ওলামার উপর কি জুলুম করে। বাংলাদেশের যে জুলুম হাসিনা করেছে তার চেয়ে বহুগুণ জুলুম পাকিস্তানে হয় আলেম ওলামাদের প্রতি, হয় না? লাল মসজিদকে তারা শহীদ করে নাই? ইন্ডিয়া বাবরি মসজিদকে যেমন শহীদ করেছে, পাকিস্তানের এই পাক নাপাক বাহিনী বাবরি এই জি লাল মসজিদকে শহীদ করে নাই? করেছে। এই জন্য আমরা দিল্লির পক্ষেও নাই, পিন্ডির পক্ষেও নাই। বলেন কি নাই? দিল্লির পক্ষেও নাই, পিন্ডির পক্ষেও নাই, আমরা আল্লাহ তার রসুলের পক্ষে। হ্যাঁ, জাতীয় স্বার্থের ক্ষেত্রে যে স্লোগান সরকার প্রধান দিচ্ছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, এটার সাথে আমরা একমত জাতীয় স্বার্থের ক্ষেত্রে। কিন্তু আমরা বিশ্বাস করি ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ তাআলাই শুরু, আল্লাহ তাআলাই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই অপ্রকাশ্য। আমাদের সবার আগে কে? সবার আগেও আল্লাহ, সবার পরেও, এটাই আমাদের বিশ্বাস। আমবাতার রবিউল বাকলা, বসন্তে ফুল ফুটেছে, এটা যদি কোনো মুসলিম বলে তার আকীদা হলো এই ফুল ফোটানকে আল্লাহ ফোটান, এটা কুফরি কথা হবে না। কিন্তু আমবাতার রবিউল বাকলা যদি কোনো নাস্তিক বলে বসন্তে ফুল ফুটিয়েছে, তাহলে এটা কুফরি কথা হবে। একই কথা, কুফরি হতে পারে। তো দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, এটার সাথে আমরা একমত ইসলামী আকীদা অনুযায়ী। কি অনুযায়ী? আমবাতার রবিউল বাকলার যেমন দুই ব্যাখ্যা হতে পারে, এটারও কি হতে পারে? সবার আগে আমরা কার স্বার্থ দেখব? আল্লাহ তার রসুলের স্বার্থ, এরপরে দেশের স্বার্থ। তবে আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটি ভূখণ্ড দান করেছেন, এখানে ভূখণ্ডের স্বার্থ এবং ইসলামের স্বার্থ একদম একাকার হয়ে যায়। একদম কি হয়ে যায়? মানে ইসলামের স্বার্থ এবং দেশের স্বার্থকে আপনি আলাদা করতে পারবেন না। আপনি যদি প্রকৃত দেশপ্রেমিক হন, আপনাকে প্রকৃত ইসলাম প্রেমিকও হইতে হবে। আপনি যদি প্রকৃত ইসলাম প্রেমিক হইতে চান, তাহলে প্রকৃত একজন দেশপ্রেমিক নাগরিকও হইতে হবে। কারণ এই ভূখণ্ড যদি না থাকে, আপনি ইসলাম কায়েম করেন কোথায়? ভূখণ্ড না থাকলে, এই লালখান বাজারে আমি আলোচনা করতেছি, এই ভূখণ্ড যদি উগ্র হিন্দুত্ববাদী দখলে যায়, এই আলোচনা করার সুযোগ হবে? জি। তো দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা যদিও হাদিস না, তবে এটা ফিতরতের অঙ্গ। ফিতরত স্বভাবজাত একটি বিষয়। ইনসান শব্দের মানেই হলো উনসিয়ত। ইনসান মানে অর্থাৎ যার ভিতরে, ইনসান মানেই হলো এমন এক সত্তা, সে যার সাথেই সম্পৃক্ত হয় তার প্রতি দরদ তৈরি হয়। ইনসান শব্দের শাব্দিক অর্থ হলো ইনসান এমন এক সত্তাকে বলে। মানুষের আরবি কি? ইনসান, বহু বছর হলো নাস। তো ইনসান এমন এক সত্তাকে বলা হয়, সে যার সাথেই সম্পৃক্ত হয় তার প্রতি কি তৈরি হয়? দরদ তৈরি হয়। আর সবচেয়ে ভালো মানুষ কারা? মুসলিমরা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু ফিতরাতের উপরে কি করে? জন্মগ্রহণ করে। সে ফিতরাত হলো ইসলামী ফিতরত। তাহলে দেশের প্রতি ভালোবাসা, দরদ থাকা, এটা স্বভাবজাত বিষয় না? তাহলে ইসলাম কি এর পরিপন্থী? ওইটা যদিও হাদিস না, তবে এই কথাটা মানে একেবারেই যে দেশপ্রেম থাকা যাবে না, বা দেশপ্রেম থাকলে আমার ইসলাম থাকবে না, এটা কি? জি। বরং প্রকৃত মুমিনই হলে প্রকৃত দেশপ্রেমিক। কথা কি বুঝাইতে পারতেছি? বরং যারা দেশপ্রেমিক দাবি করে নিজেদেরকে, অথচ বিজাতীয় কৃষ্টি কালচার দিয়ে আমাদের দেশটাকে ভরে ফেলতে চায়, এটাকে আসলে দেশপ্রেমিক নামের ভণ্ড। এই ভণ্ডতা থেকে আমাদের দেশটাকে রক্ষা করার মতো সক্ষমতা আমাদেরকে দান করুন আল্লাহ তাআলা। তো যাই আমি যেটা বলছিলাম, যে ৭১-এর একটা কি আছে? চেতনা আছে। ৭১-এর চেতনা রামপন্থী বামপন্থীরা একটা প্রচার করে যে গণতান্ত্রিক সমাজতন্ত্র, তারপরে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ। তো বাঙালি জাতীয়তাবাদ দ্বারা তাদের বুঝাইতে চাইছে হিন্দুত্ববাদ। কি বুঝাইতে চাইছে? বিগত ১৬-১৭ বছরে বাঙালি জাতীয়তাবাদের যে ব্যাখ্যা তারা দিয়েছে, সেটা কি ছিল? হিন্দুত্ববাদ। গণতান্ত্রিক সমাজতন্ত্র, তার মানে কিছু একটু গণতন্ত্র আর একটু হলে সমাজতন্ত্র মিলে একটা আদর্শ। আর ধর্মনিরপেক্ষতা মানে ধর্মের কোনো স্থান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কোনো ধর্মের স্থান থাকবে না। কথা কি বুঝছেন? এইগুলো কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? যারা মুক্তিযোদ্ধারা বেঁচে জিজ্ঞেস করেন, তার বলবে না। দেশ শত্রু কবলিত হয়েছিল, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। ১৯৪৭ সালে ভূখণ্ড ভাগ হয়েছিল যে বৈষম্যের কারণে, হিন্দুরা বৈষম্য করত মুসলিমদের উপর। আবার ১৯৭১ সালে এসে বৈষম্যের বিরুদ্ধে একটি লড়াই হয়েছে, যে পাক হানাদার বাহিনী পাকিস্তানের নাগরিকদের সাথে এক আচরণ, আমাদের সাথে কি আরেক আচরণ। এই বৈষম্যের বিরুদ্ধে ৭১ হয়েছে, তাই না? আবার ২৪-এ গোপালী হইলে এক আচরণ, আর নন গোপালী হইলে আরেক আচরণ। এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছে, তাই না? বৈষম্যের বিরোধিতা যারা প্রকৃতভাবে করতে চান, তাদেরকে বলবো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসো এমন এক কালিমার প্ল্যাটফর্মে আমরা একত্রিত হই, যেই কালিমা বৈষম্য মুক্ত। কি মুক্ত? সেই কালিমা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর দাসত্ব নয়, আমেরিকার দাসত্ব নয়, রাশিয়ার দাসত্ব নয়, চীনের দাসত্ব নয়, দাদা বাবু এবং ভারতের দাসত্ব
এই দাদা বৌদের একটু পরে বললাম, তারা মনে করে আমরা শুধু বিদ্বেষ তাদের প্রতি রাখি। না, আমরা প্রত্যেকটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। শুধু দাদা বাবুদের বিরুদ্ধে নাকি প্রতিটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে? আমরা যেমন রর যে বাংলাদেশে আগ্রাসন, এটারও যেমন বিরোধিতা করি। আমেরিকার সিআইএ, তারপরে আপনার ইসরায়েলের মোসাদ, পাকিস্তানের আইএসআই, সবগুলোরই আমরা কি করি? এই যে আইএসআই এতদিন আমাদের দেশে ওইভাবে কি করতে পারে না, যুদ্ধ করতে পারে নাই। এখন দুর্বল হচ্ছে, তারা কি হচ্ছে? শক্তিশালী হচ্ছে। আমার সাথে আইএসআই এজেন্টরা বৈঠক করে যে আপনারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, ডাইরেক্ট শরিয়ার কথা বলেন না, সরি মুসলিম জাতীয়তাবাদের কথা বলেন। কি বলেন? মুসলিম জাতীয়তাবাদের কথা বললে তারা আমাদেরকে মিডিয়া দিয়ে সাপোর্ট করবে, তারা সব ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে দিবে এবং আমাদেরকে কি করবে? প্রমোট করবে। ইসলামে কোনো জাতীয়তাবাদের স্থান আছে? কোন জাতীয়তাবাদের স্থান ইসলামে নাই। আমরা শরিয়ার কথাই বলবো। আমরা কিসের কথাই বলবো? মুসলিম জাতীয়তাবাদের কথা বলে যতগুলো দল রাজনীতি করেছে, আজ পর্যন্ত কেউ 1 ইঞ্চি জমিতে ইসলাম কায়েম করতে পেরেছে? তো আমাদের ব্যাপারে তাদের প্রথম টার্গেট আমাদেরকে কনভিন্স করা যে মুসলিম জাতীয়তাবাদের কথা বললে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো সহযোগিতা পাওয়া যাবে। আসলে এটা আমেরিকার একটা প্রজেক্ট। আইএসআই কার দালাল? ওই সিআইএ এরই দালাল। তো এদের প্রজেক্ট হইল যে আমাদেরকে মুসলিম জাতীয়তাবাদের কথা বলে আমাদেরকে মুসলিম দেশের সাহায্য সহযোগিতা পাওয়া যাবে, এই কথা বইলা মূলত তারা আমাদেরকে আমেরিকার দাসী বানাইতে চায়। কারণ মুসলিম জাতীয়তাবাদের প্রতিনিধিত্ব বর্তমানে করতেছে মডারেট ইসলাম। কারা করতেছে? মুসলিম জাতীয়তাবাদের কথা এখন যারা বলতেছে এরা হলো মডারেট, এরাই নেতৃত্ব দিচ্ছে। তো আমেরিকা চাচ্ছে যে এই মডারেটরা ছাড়া এই ভূখণ্ডে অন্য কোন ইসলামী শক্তির অস্তিত্ব যেন না থাকে। এক কথা কি বুঝতে পারছেন? এই ষড়যন্ত্র করতেছে। তো একদিকটা আমাদের মোকাবেলা করতে হচ্ছে, মোসাদের মোকাবেলা করতে হচ্ছে, তারপরে সিআই এর মোকাবেলা করতেছে, এখন সামনে থেকে এখন থেকেও আইএসআই এর মোকাবেলা করতে হবে। তো এদের প্রজেক্ট হইলো আমাদেরকে মুসলিম জাতীয়তাবাদের দ্বারা কনভিন্স করবে। যদি আমরা কনভিন্স না হই, আমাদেরকে বিতর্কিত করে দেবে। বারবার বিতর্কিত করেও যদি সফল তারা না হয়, তাহলে কি করবে? আমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। তাদেরকে আমরা বলতে চাই, চলতি বন্দুক কে হামদা হানে পে হে, হামকো মালুম হ্যায় হাম নিশানে পে হে। আরে কম বক্তের দল, তোরা যেই দেশের দালাল হয়ে এসেছিস, ওই দেশের থেকেই এই কথা আমরা শিখেছি। চলতি বন্দুক কে হামদা হানে পে হে, যে আমরা জানি যে চলমান বন্দুকের নিশানায় আমরা রয়েছি। কথা বুঝা গেছে? চলমান বন্দুকের মুখে আমরা রয়েছি, আমাদের জানা আছে যে আমরা তোমাদের গুলির নিশানায় রয়েছি। কিন্তু আমরা জানি ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আমাদের মৃত্যুর সঠিক সময় যখন হবে, কারো ক্ষমতা নেই 1 সেকেন্ড আগে মৃত্যু ঘটানো বা 1 সেকেন্ড পরে মৃত্যু ঘটানো। মৃত্যু সঠিক সময়ে আসবে। আল্লাহ বলেছেন, কুল, হে নবী জানিয়ে দিন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেই নিয়ামত কিংবা যেই মুসিবত বরাদ্দ করে রেখেছেন, সেই নিয়ামত বা মুসিবতের বাইরে অন্য কিছুই আমাদের ঘটবে না। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন কার উপর ভরসা করে? একমাত্র আল্লাহর উপর ভরসা করে, অন্য কারো উপর ভরসা না করে। কোন আধিপত্যবাদী শক্তির উপর ভরসা করে কেউ যদি দিনের কাজ করতে চায়, তার ওই কাজ বুমেরাং হবে। পারবে? আমেরিকা কি আধিপত্যবাদী শক্তি না? জি, বরং সারা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং আধিপত্যবাদী। দেখেন তাদের সিম্বল হলো একটা ঈগল। অন্য যত পাখি আছে, ঈগল কি করে? সেসব পাখির উপরে যায় কি করে? আগ্রাসন চালায়। সমুদ্রের মাছ বন্ধ ডুব দিয়ে তারা কি করে? আগ্রাসন চালায় কি চালায় না? এবং আমাজন বনের যে বানর আছে, বানরের উপরে যায় কি? অর্থাৎ বিশ্বের কোন জায়গা এই ঈগলের থাবা থেকে মুক্ত আছে? তো সবচেয়ে বড় আধিপত্যবাদী শক্তি হলো কে? আমেরিকা। তো তাদের গোলামি যারা করে, এরা করবে ইসলাম কায়েম। বরং তারা আমেরিকার আদর্শকেই, আমেরিকার গৃহপালিত ইসলামকেই মানুষের সামনে ইসলাম হিসেবে রিপ্রেজেন্ট করে মানুষের ঈমান নষ্ট করার পায়তারা করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। তো যাই হোক, আমি বলেছিলাম একটা সুন্নাহ, একটা হলো কি মিল্লা। তো ৭১-এর একটা সুন্নাহ আছে, একটা মিল্লা আছে। সুন্নাহ কি? এই যে 16 ডিসেম্বর পালন করা, 1952-র যে চেতনা, ওইটাকে জাগ্রত রাখার জন্য 21শে ফেব্রুয়ারি পালন করে। এগুলো হইলো ওই যে ধর্মনিরপেক্ষতার সুন্নাহ। এই মডারেটরা এখন আবার এগুলো পালন করা শুরু করছে নাকি?
মানে দিন দিন কি তারা ইসলামের দিকে আগাচ্ছে, মানে তাদের অবশ্যই ভূতের পায়ের মতো। যদি এটা প্রবাদ প্রবচন, বাস্তবতা নাই যে ভূত যদি গ্রাম এলাকায় মানুষ বলে ভূত মানে সামনের দিকে হাঁটলে যায় কোন দিকে, কোন দিকে তারা হাঁটতেছে মনে করছে সামনের দিকে, কিন্তু যাচ্ছে কোন দিকে, পিছনের দিকে। এটা কেন? এদের মধ্যে মিল্লাত নাই, কি নাই, মিল্লাত নাই। মিল্লাত এরা বোঝেই নাই, বরং মিল্লাতকেই তারা ভয় করে। বাচ্চা কিছু সুন্নাকে তারা আঁকড়ে ধরতে চায়, আবার তাও পুরোপুরি না, আংশিক। তো সুন্নাহ হইল সংস্কৃতি, যেমন যে 21 ফেব্রুয়ারি পালন করে, 16 ডিসেম্বর পালন করে, এবং এই সকল দিবসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম করে, এগুলো হলো কি সংস্কৃতি, সুন্নাহ, ওদের সুন্নাহ। আর ওদের মিল্লাত কি, ওই যে 71-এর চেতনা। আর আমরাও বলি 71-এর চেতনা আমাদেরও আছে, সেটা হলো কি বৈষম্যের বিরোধিতা। 1947 সালে বৈষম্য মুক্ত হওয়ার জন্য আমরা দেশভাগের পক্ষে ছিলাম, আমাদের আকাবিররা দেশভাগের পক্ষে ছিল, কিন্তু পরবর্তীতে দেশ ভাগ হওয়া সত্ত্বেও কি হয় নাই, এ পাক হানাদার বাহিনী আমাদেরকে ন্যায্য অধিকার দেয় নাই, যার কারণে আবার একবার কি হয়েছে, এটা কি শুধু পাক হানাদার বাহিনী? এই 52 বছর, কত বছর চলছে এখন বাংলাদেশের বয়স, এখনো কি বৈষম্যমুক্ত হয়েছে? এই যে 24 গেল, বৈষম্যমুক্ত হয়েছে? কেন হয় নাই? কারণ ওই যে বৈষম্যমুক্ত হওয়ার যে কালিমা, আল্লাহ না বুদা, আল্লাহ ছাড়ার কারো দাসত্ব আমরা করবো না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব বলে মেনে নেব না। এখন কেউ আমেরিকাকে আব্বু বানায়, কেউ ভারতকে আব্বু বানায়, কেউ চীনকে আব্বু বানায়, কেউ রাশিয়াকে আব্বু বানায়, তাদের দ্বারা কি সম্ভব দেশের স্বার্থ রক্ষা হওয়া? আর চীনকে যে আব্বু বানাইছে, চীন তো তার সন্তানকে দিয়ে চীনের পুরা করবে। ভারতকে যদি কেউ আব্বু বানায়, ভারত তার সন্তানকে দিয়ে তার নিজের স্বার্থই রক্ষা করবে। আমেরিকাকে যদি কেউ আব্বু বানায়, তাহলে আমেরিকা তো তার সন্তানদেরকে দিয়ে তার নিজের স্বার্থই রক্ষা করবে না, আমাদের স্বার্থ রক্ষা করবে। জি, মানে কোরআনের ভাষায় যেটা তাগুত বলা হয়েছে, এটাকে ফেসবুক ট্রলের ভাষায় কি বলে, আব্বু নাকি? এই আন্তর্জাতিক তাগুতেরকে যারা বর্জন করবে না, তাদের রাজনীতিও ব্যর্থ হবে, তাদের অর্থনীতিও ব্যর্থ হবে, তাদের সমাজনীতিও ব্যর্থ হবে, তাদের আধ্যাত্মিকতা সবকিছু কি হবে, ব্যর্থ। যাই হোক, সময় হয়ে গেছে, যার কারণে কথা আমি ভূমিকার মধ্যে রয়ে গেলাম। সার কথা হলো যে মিল্লাতে ইব্রাহিমকে যদি আমরা আঁকড়ে ধরতে না পারি, তাহলে আমাদের কোনো অ্যাক্টিভিজম, কোনো কিছুই আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা মিল্লাতে ইব্রাহিমকে আঁকড়ে ধরে আমাদেরকে দিনের কাজ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।